আমার যদি আজকেও সম্ভব হতো যে তোমাদের পায়ে ধইরা বললে তোমরা জীবনেও আর নামাজ ছাড়বে না, তোমরা জিন্দেগিতে আর কোনোদিন জুমার আজান শোনার পরে অবহেলায় সময় কাটাইবা না, এটা যদি আমার আজকে সম্ভব হইত, তাহলে খোদার কসম করে বলি এই গেটের ভেতরে বসে যেতাম। আর তোমরা যদি খুশি হইতে যে তোমাদের পায়ে ধইরা বললে তোমরা নামাজ পড়বা, তাহলে মাইকের আওয়াজ দিয়ে শুধু না, খোদার কসম এই হাত দিয়ে কোরআনের পাতা উল্টাইছি আমরা, এই হাত দিয়ে আমরা হাদিসের পাতা উল্টাইছি, এই হাতটা তোমার পায়ে লাগায় বলতাম, এই আমার হিরেখণ্ড দেশের হিরেখণ্ড সমাজ, তোরা বেনামাজি হইস না, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়। যখন তোদেরকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন যখন তোদের ডাক দেয়, তোরা ওইখানে যা, রবের কদমে একটু মাথা ঠেকা, আল্লাহর একটা ডাক দে, সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে পড়ে যা, আল্লাহর ডাক দে, সুবহানা রাব্বিয়াল আযীম। কবর থেকে কোনো বুজুর্গ এসে তোমাদেরকে বলবে না, মরে যাওয়া হাফিজজি কবর থেকে উঠা তোমা করে বলবে না, মরে যাওয়া শামসুল হক ফরিদপুরি কবর থেকে উঠা তোদের কাছে আসবে না, মরে যাওয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কবর থেকে উঠে তোদেরকে নামাজের কথা বলবে না, মরে যাওয়া ওই সকল মনীষীগণ যারা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় আছে, তারা কবর থেকে উঠে তোমাদের নামাজের কথা বলবে না। অথবা রওজায়ে আজহার থেকে সরাসরি আল্লাহর রাসূলের আওয়াজ তোমাদের কানে কিয়ামত পর্যন্ত কোনোদিন পৌঁছবে না, যে রাসূল তোমাদেরকে ডেকে বলে উম্মত রে নামাজ ছাড়িস না, এই আওয়াজ তোমাদের কানে পৌঁছবে না। নবীর নায়েব কোন আলেম হয়তো কোন জায়গায় বসে তোমাদের কাছে জোরহাট করে বলবে, মসজিদের আজান কি অবহেলা করিস না, ওক্ত হয়ে গেলে খোদার কদমকে ছাড়িস না, মুয়াজ্জিনের কালিমাগুলোকে কানে শুনে অশ্রদ্ধা করিস না, ইবাদতের মূল্যায়ন তোরা কর। এটা হয়তো কোনো আলেমরাই বলবে, নাইবে নবীর মসনদে তোমরাই দাওয়াত দিয়ে বসাও, কিছু বলতে কও, কি বলবো, ভাষা হারা যাই, কখনো কখনো পেরেশান হয়ে যাই, নিজের দম বন্ধ হয়ে যাইতে চায়, নিজের ভাষা অচল হয়ে যায়। কোন ভাষায় বললে যে তোমরা ধর্ম ধরবা, তোমরা দিনকে আলিঙ্গন করবা, ওই ভাষা তো আমাদের নাই, তবে কোরআন থেকে নকল করে শুধু তোমাদের শোনাই। কিছু সময় কিছু কথা বলার এরাদায় আপনাদের সামনে আল্লাহর কালামের সুমশহুর সূরা সূরা লুকমানের হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি নসিহতের হিস্সা, যা উনি ওনার ছেলেকে করেছেন, সেটা আপনাদের সামনে পড়েছি। মশহুর সুবিখ্যাত হাদিস আপনাদের কানে পৌঁছে দিয়েছি। এগুলোকে সামনে করে গুটি কয়েক কথা। আমাদের সমাজে কিছু মানুষ আছে কোনো ভূমিকা ছাড়া, আমি বেশি সময় কথা বলতে পারবো না, সেই জোহর থেকে শুরু করছি, এখনো কথা বলতেছি, প্রতিদিনই এই অবস্থা। সুতরাং লম্বা কথা বলার সুযোগ নেই, এলোমেলো কথা দিয়ে সময় কাটানোর সুযোগ নেই। কোনো ভূমিকা ছাড়া সরাসরি কয়েকটা কথা। আমাদের সমাজে কিছু মানুষ আছে টল ফিগার, এরা যদি আর্মিতে চাকরি নিতে চাইতো তাহলে চাকরি পাইতো, কিন্তু তারা আর্মি হয় নাই, অথবা আর্মিতে ট্রেনিংয়ে গেছিল, কষ্টের চোটে ভাগ্যাইছে, এরা আর্মি হয় নাই, সরকারিভাবে স্বীকৃত সৈনিকের খাতায় তাদের নাম নাই। কিন্তু এই রকম টল ফিগার যারা আছে, এরা যখন সেলুনে যায়, যাইয়া বলে কি জানেন, আর্মি কাটিংটা করে দিস রে, আর্মি ছাড় দিস। লাভ কি, ফায়দা কি? মানে হ্যাঁ ফিগার টিগার যা আছে এর সাথে যদি কোন রকম চুলের ছাটনিটা খালি মিলে, তাতেও একে সিভিল ড্রেসে থাকলেও সেনাবাহিনীর সদস্য মনে করে সবাই সালাম আলকি দিতে থাকে। একটা চুলের ছাটনি যদি একটা মানুষকে সালাম দেওয়ায় অথবা ভীতির সঞ্চার করে, তাইলে মুসলমানদের আখলাক, মুসলমানদের ইবাদত, মুসলমানদের শরীয়তি ইসলামের প্রতিটি রকম, প্রতিটি অংশের অনেক দাম।
হোক না সেটা ছোট, যদি ওটা চুল চাটনির মতো একটা চাটনিও হয়, ফিরিস্তারা তাকে সম্মান করে কয় এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক মনে হয়। সুতরাং মানব জীবনে সফলতা অর্জনের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং ছাড়া অন্য আর কোনো রং সফলতার জন্য আমাদের জন্য নাই। আমরা কল্যাণের জন্য কতজনার এই ভিতরে আওয়াজ কমাইছিস কে? আমি ভেতরের আওয়াজ বাড়াও, ভেতরে আওয়াজ বাড়ায় দাও, আওয়াজ শুনি না। শোনেন, আমরা কল্যাণের জন্য, আমরা যদি সফলতা হাসিল করতে চাই, আমরা যদি কল্যাণ পেতে চাই, তাহলে রাস্তা একটাই খোলা আছে, দুনিয়া আখিরাতের হার জায়গার সফলতা কল্যাণ। আল্লাহ তাআলা আমাদের সম্মান, আমাদের নিরাপত্তা, আমাদের সার্বিক ইজ্জত, আমাদের উন্নতি অগ্রগতি সবকিছু লুকিয়ে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের জিন্দেগির ভেতরেই। পক্ষান্তরে যদি আমরা নবী অনুকরণ বাদ দিয়ে অন্য কারোর অনুকরণ করি, তো আমাদের কপালে গুতা আছে, জুতা আছে, বেজ্জতি আছে, হাসরে আযাব আছে। 17 কোটি মুসলমান আমরা, কিন্তু আমাদেরকে দেখলে মুসলমান মনে হয় এমন মুসলমানের পরিসংখ্যানটা আমি করতে পারবো না, ওটা আপনারা করে নেবেন। তবে আমার কাছে মনে হয় অধিকাংশ মুসলমান তাদের আসল স্বকীয়তা, তাদের আসল আকৃতি, মুসলমানিত্ব, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি হারাতে শুরু করেছে। একেবারে বুড়া থেকে শুরু করে কিশোর পর্যন্ত মুসলিম সভ্যতা বিদায়ের মানে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে এখন, যে যদি এখন সচেতন না হন তাহলে ভবিষ্যতে, এখন বোরকা ধরে টান দেয় তো কিছুদিন পরে আপনার টুপি ধরেও টান দিবে, আপনার পাঞ্জাবি ধরেও টান দিবে, টানাটানি শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু। এমন কি হতে পারে সেই অবস্থার বাস্তবায়ন আমাদের অবহেলার কারণে আমাদের সমাজে শুরু হয়ে যাবে, যে মুসলমানরা মুসলমানের ইসলামের প্রতিটি রোকন এর বাস্তবায়নের বাধায় পরিণত হয়ে যাবে। এখনো বাধা পরিণত হয়েই গেছে অনেকটা। যেমন আজকে তিরস্কারের মাধ্যমে বাধা আসছে, কালকে হাতিয়ারের মাধ্যমে বাধা আসবে। আজকের বাধাটা হলো তিরস্কারের বাধা, কালকের বাধা হবে সশস্ত্র বাধা। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সুতরাং যদি শান্তি পেতে চাই দুনিয়ার জীবনে এবং আখিরাতে, রাস্তা একটাই, অনুকরণ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরবের জাহিলিয়াত নবীজির অনুকরণের মাধ্যমে স্বর্ণযুগে রূপান্তরিত হয়েছিল। জমানাকে বলা হয়েছিল অন্ধকার যুগ। এখনো ইতিহাসের পাতায় একটা যুগকে অন্ধকার যুগ বলা হয়। তার মানে হলো ওই সময় সূর্য উঠতো না, পূর্ণিমার চাঁদ উদিত হতো না, অথবা ওই সময় আকাশ তারকা সজ্জিত হইতো না। সব ছিল, সূর্য উঠত, সূর্য ডুবত, পূর্ণিমার চাঁদ আলো দিত, আকাশ সুন্দর সুসজ্জিত হয়ে মানুষের উপরে সেজে গুজে দাঁড়াতো। তারপরেও জমানার নাম ছিল অন্ধকার জমানা। কিসের কারণে? মানুষের চারিত্রিক অধঃপতনের কারণে। মানুষগুলো সভ্যতা হারিয়ে এতটা অসভ্য হয়ে গিয়েছিল যে পশু পাখির ভেতরে যে অসভ্যতা পাওয়া যায় না, সেটা মানুষের ভেতরে পাওয়া গেছে। এরকম অসভ্যতা যখন গ্রাস করেছিল, তখন মানুষ তাদের স্বভাবের কারণে, তাদের স্বভাবের দাগ জমানার উপরে লেগে গিয়েছিল। জমানাকে বলা হতো অন্ধকার যুগ, অন্ধকার জমানা। পক্ষান্তরে এই মানুষগুলাই যখন সরবারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের সার্বিক পরিবর্তন সাধন করেছে, ইবাদতকে তারা আলিঙ্গন করেছে,
আখলাককে তারা আমন্ত্রণ জানিয়েছে। নিজের জিন্দেগিতে শরীয়তে ইসলামের প্রত্যেকটা হিস্সাকে যখন বাস্তবায়ন করেছে, ইসলামের সজ্জিত গাছের প্রতিটি ফুল, প্রতিটি পাতা, প্রতিটি শাক, প্রতিটি কাণ্ডকে যখন নিজের জীবনে, নিজের সমাজে, নিজের ঘরে, নিজের রাষ্ট্রে বাস্তবায়ন করেছে, জমানাটা ইতিহাসের পাতায় খায়রুল কুরুন হয়ে গেছে। জমানাটার নাম হয়ে গেছে স্বর্ণযুগ। জমানাটা স্বর্ণের চেয়ে দামি হয়ে গেছে। জমানার মানুষগুলো স্বর্ণের চেয়ে দামি হয়ে গেছে। জমানার পরিবেশ, জমানার শৃঙ্খলা, এগুলো সোনার চেয়েতেও বেশি মূল্যবান হয়ে গেছে, শুধু নিজেদের কিছু পরিবর্তনের কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এক সময় অসহায়ত্ব নিয়ে আগমন করেছিল, তখন নামাজ পড়লে পরে নবীর গলায় উটের নারী ভুঁড়ি চাপায়া দেওয়া হতো। ইসলাম এমন এক অসহায় অবস্থায় আগমন করেছিল, যখন কেউ কোরআন তেলাওয়াত করলে অথবা কালেমা পড়লে তাকে হাত পা বেঁধে উত্তপ্ত রৌদ্রের ভেতরে শোয়ায়া দেওয়া হতো, অথবা আল্লাহর নামের জিকির করলে হযরত বেলালের মতো জিহ্বার ভেতরে পেরেক ঢুকায় দেওয়া হতো। এমন কঠিন এক পরিস্থিতি দিয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছিল। ফতেহ মক্কার মাধ্যমে আল্লাহ তাআলা এক সময় দিক দিগন্তে ইসলামের বিজয় দান করেছিলেন। ইসলামের সুশীতল ছায়াতলে দলে দলে মানুষ এসে শান্তির নীড়, শান্তির জায়গা খুঁজে পেয়েছিল। এই ধারাবাহিকতা অব্যাহত ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে ইসলামের আবার সেই অসহায়ত্ব আসবে। সায়াউদু কামা বাদা, মনে হয় যেন যে সেটা এসে পড়েছে। এখনো সেই ইসলামের শুরু যুগের মতো নামাজিকে তিরস্কার করা শুরু হয়েছে, মসজিদগুলোর উপরে শাসন জারি হয়েছে, মাদ্রাসাগুলোর উপরে প্রশাসন চেপে বসেছে। আলেম উলামা যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, তারা জেলখানায় বন্দী হয়ে গেছে। তারা জিন্দান মহলে, জিন্দান খানায় তারা বসবাস শুরু করেছে। আর যারা ইসলামকে বুকে ধারণ করে নিজের ভেতরে ইসলাম লালন করে নিজের জিন্দেগিকে আল্লাহর গোলামির রং দিয়ে সাজাতে চায়, তারা হয়েছে মধ্যযুগের অনুসরণকারী, অথবা তারা সেই যেটা কি বলে এটাকে, নিম্নমানের মানুষদের অনুকরণকারী হিসেবে উপহাসের পাত্র অথবা হাসির পাত্রে পরিণত হয়েছে। তবে মনে রাখবেন বাবা, যেই সমাজে যেই জিনিস কমে যায়, ওই সমাজে ওই জিনিসের মূল্য হয়ে যায়। মরিচ যখন বাজারে কমে যায়, মরিচের দাম বেড়ে যায়। পেঁয়াজের সংকট যখন দেখা যায়, তখন পেঁয়াজগুলো দামি হয়ে যায়। যে কোনো সময় যে জিনিস বাজারে মার্কেটে কমে যায়, তখন ওই জিনিসটা মূল্যবান হয়ে যায়। ইসলামের পতাকা তলে, মুসলমানের দেশে, দ্বিতীয় বৃহত্তর মুসলিম মাটিতে অথবা মুসলমানের কোনো ঘাটিতে যখন ইসলামের অনুশীলন, অনুকরণ কমে যায়, তখন ইসলামের ছোট্ট একটা অনুকরণের মূল্য অনেক বেড়ে যায়। যখন মানুষগুলো নামাজের বেনামাজিদের সয়লাবের ভেতরে পড়ে যায়, ওই সময় যারা নামাজে দাঁড়ায় যায় তাদের নামাজের মূল্য বেড়ে যায়। এমনকি সরওয়ারে দু আলম নবী বলেছেন, এখন তো হাজার হাজার মানুষ আপনারা বসে জিকির করতেছেন, কিন্তু একটা সময় আসবে যখন একজন মানুষের আল্লাহ 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 বলার মূল্য এত বেশি হবে যে করবে কিয়ামতে যখন জমিনের উপরে বসে একজন আল্লাহর বান্দাও আল্লাহর গুণগান গাইবে, একজন আল্লাহর গোলাম আল্লাহর নামের জিকির করবে, ওই জিকিরটার মূল্য আল্লাহর কাছে এত বেশি হবে যে একজন মানুষের জিকিরের কারণে উপরের আসমানকে আল্লাহ তাআলা ধরে রাখবে,
একজন মানুষের জিকিরের কারণে জমিনের সুজলা সুফলা হালত বাকি থাকবে। একজন মানুষের জিকিরের কারণে ভোরের সূর্য উদয় হবে, সন্ধ্যায় ডুবে যাবে। একজন মানুষের আল্লাহ 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 জিকিরের দাম এত বেশি হবে যে এই জিকিরের কারণে আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্রকে তাদের পথে পরিচালিত করবে। কারণ সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, অসহায় সময়ের দিনের উপরে চলনেওয়ালা মানুষের বড় দাম। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, ফাসাদের জমানায় যদি কেউ একটা সুন্নতের আমল করে, তার একটা সুন্নতের মূল্য আল্লাহ তাআলা গলা কাটা শহীদের চাইতে অধিক পরিমাণে দান করবে। সঙ্গত কারণে আপনারা যারা দ্বীন পছন্দ করেন, আপনারা যারা ওয়াজ পছন্দ করেন, তাফসীর পছন্দ করেন, দাড়ি পছন্দ করেন, আলেম পছন্দ করেন, অথবা নামাজ পড়া পছন্দ করেন, অথবা জিকির করা পছন্দ করেন, অথবা দাওয়াত ও তাবলীগের মেহনত পছন্দ করেন, এই সংখ্যায় আপনাদের মূল্য, সংখ্যায় আপনাদের কম হলেও মূল্যায়ন আপনাদের অনেক, যে আপনাদের এই অল্প কিছু মানুষের কারণে আল্লাহ পাকের রহমত জমিনে আসবে। এই অল্প মানুষগুলোর কারণে এই জমিনবাসী সুখ ভোগ করবে। আর এই মানুষগুলাকে আল্লাহ তাআলা প্রথম যুগের সারির মুসলমানদের সাথে আল্লাহর জান্নাত দান করবে। কারণ এরা মুসিবতের সময়, যখন ইসলামের সংকটের দিন, তখন তারা ইসলামের পক্ষে। যখন সুন্নতের সংকটের সময়, তখন তারা সুন্নি। যখন ইসলামের ইবাদতগুলো ধীরে ধীরে ইসলামের ইবাদতের দুর্ভিক্ষের সময়, তখন তারা ইবাদতের মার্কেটিংকারী। এ কারণে তাদের ইবাদতের অনেক দাম, তাদের নেক কাজের অনেক দাম। এই সমাজে যখন বিশ্বকাপের মূল্যায়ন, ওই সমাজে ওয়াজের মূল্যায়ন। যেদিন ফাইনাল খেলা হয় সেদিন আমার মাহফিল ছিল আপনাকে নারায়ণগঞ্জে। কই ছিল হুজুর? এই ওনারাও গেছিল ওখানে বক্তবলিতে আমার মাহফিল। তখন এই সমাজে মাহফিলের মূল্যায়ন, ইবাদতের মূল্যায়ন আর গানের মূল্যায়ন, অথবা খেলার মূল্যায়ন আর নাচের মূল্যায়ন, এই তো সেদিন তো সচক্ষে দেখছি। মাহফিলে গেছি, মাশাআল্লাহ লোক ছিল, প্যান্ডেল ভরা ছিল, কিন্তু গোলাম কোন জায়গায় গেলে আপনারা যেরকম ভিড় জমান, এই ভিড় ছিল না। তবে রাস্তায় নাচানাচির ভিড় ছিল। শুধু বক্তাবলী থেকে চিটাগাং রোড পর্যন্ত যতগুলো ড্যান্স দেখছি, জীবনেও অত ড্যান্স দেখিনি। বুড়ার নাচ, যুবকের নাচ, যুবতীর নাচ, কিশোরীর নাচ, কিশোরের নাচ, সব নাচ দেখতে দেখতে গেছি। ইবাদতের মূল্যায়নকারী হন। মুসলমান হিসাবে যদি ইবাদতের মূল্যায়নের শপথ গ্রহণ করতে না পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা রাখবেন না। যদি আল্লাহর রহমতের আশা রাখেন, তাহলে হাজার মুসিবতের ভেতরে ইবাদতকে মজবুত করে ধরে রাখার শপথ গ্রহণ করুন, যেটা হবে আপনার জীবনের পণ, যেটা হবে আপনার জীবনের প্রতিজ্ঞা। মানব জীবনে প্রতিজ্ঞার জরুরত রয়েছে। প্রতিজ্ঞা পণ ছাড়া জীবনের কোনো কাজের সফলতা অর্জিত হয় না। সুতরাং একজন মুমিনও তার জীবনের সফলতা আনতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার জীবনে কিছু প্রতিজ্ঞা না আসবে। আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে প্রতিজ্ঞা শিখায়েছেন যে তোমার জীবনে তুমি কি কি প্রতিজ্ঞা লালন করবে। যে সকল প্রতিজ্ঞা লালন করতে বাপ হয়ে সন্তানকে নসিহত করেছিলেন, তার ভেতরে একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যার ভেতরে তিনটি প্রতিজ্ঞা রয়েছে, যা আপনার আমার জীবনেরও প্রতিজ্ঞা হোক, এটা আল্লাহ তাআলা চান।
যে কারণে আল্লাহ তাআলা প্রতিজ্ঞার আলোচনাটা আল্লাহর কালাম সূরা লুকমানে করে দিয়েছেন কিয়ামত পর্যন্তের জন্য। একজন মুমিনের জীবনের প্রতিজ্ঞা হবে কিয়ামত পর্যন্ত মুমিন তার জিন্দেগিতে প্রতিজ্ঞা গ্রহণ করবে লুকমানের সন্তানের মতন। লুকমানের সন্তানের প্রতিজ্ঞা বাবার কাছ থেকে সন্তান শিখেছে, বাবা সন্তানকে প্রতিজ্ঞা শিখায়েছে। যে আয়াত পড়েছি তার ভেতরে 3টি প্রতিজ্ঞার আলোচনা রয়েছে। 1 নাম্বার প্রতিজ্ঞা হলো ইবাদতের প্রতিজ্ঞা, 2 নাম্বার প্রতিজ্ঞা হলো দাওয়াতুত তাবলীগের প্রতিজ্ঞা, 3 নাম্বার প্রতিজ্ঞা হলো দুনিয়ার সুখ দুঃখ মিশ্রিত জগতে ধৈর্যের প্রতিজ্ঞা। এই 3টি প্রতিজ্ঞার আলোচনা আয়াতে বর্ণিত। মানব জীবনে একজন মুমিনের ইবাদত হবে প্রতিজ্ঞা আর পণের অংশ। যে কোনো মূল্যে যে কোনো ত্যাগের বিনিময়ে হলেও সে তার ইবাদতকে কখনো নষ্ট হইতে দেবে না। এটা হবে তার জীবনপণ। ইবাদতের ভেতরে যেহেতু সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সঙ্গত কারণে নামাজের আলোচনার প্রতিজ্ঞা। নামাজের প্রতিজ্ঞা করো যে জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বা না। এটা হবে একটা মুমিনের জিন্দেগির প্রতিজ্ঞা। যেই মুসলমান নামাজ পড়ে না সে তো কাফেরের মতন, গায়রে মুসলিমের মতন। যে মুসলমান বেনামাজি সে তো মুশরিকের মতন, গায়রে মুসলিমের মতন। অমুসলিম যেমন নামাজ পড়ে না, মুসলিম হয়ে সে নামাজ পড়ে না, ও মুসলমানের কাতারে দাঁড়ানোর যোগ্য না, অমুসলিমের কাতারে দাঁড়ানোর যোগ্য হয়ে গেছে, অমুসলিমের কাতারে দাঁড়ানোর যোগ্য। তোমরা যুব সমাজ যারা ওয়াজ শোনো, নামাজ পড়ো না, তোমাদের নিয়ে আমি খুব যন্ত্রণায় আছি। তোমরা আমাদের ভক্ত, আমরাও তোমাদের ভক্ত। কেন ভক্ত তোমাদের? তোমাদের ইবাদতের কারণে তোমাদের ভক্ত তা না। তবে তারপরেও এই দেশে যখন নাস্তিকদের উৎপাত চোখে নজরে পড়ে তখন ভীত হই, ভীত সন্ত্রস্ত হই, আর ভয় হয় না জানি নাস্তিকের মিশন জাগ্রত হয়ে যায়। কিন্তু তোমরা নামাজ পড়ো আর নাই পড়ো, মাহফিলে গেলে যখন তোমাদের দিন ভালোবাসা মিশ্রিত চেহারাগুলো সামনে নিয়ে বসে যাই, রাত 12টা 1টার সময় যখন তোমাদেরকে ধর্মীয় দরদে উত্তেজিত অথবা ধর্মীয় আবেগ নিয়ে বসে চোখে পানিওয়ালা অবস্থায় তোমাদেরকে দেখতে পাই, তখন আশার সঞ্চার হয়, বুকটা ভরে যায়। তখন একথা হৃদয় সাক্ষ্য দেয় যে 17 কোটি মুসলমানের মাটিতে এই যুব সমাজ ইমানদারদের পাহারা থাকতে এই দেশে নাস্তিকের স্বপ্ন, মুরতাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না, মুরতাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। কারণ তোমরা তো দিনের পাহারাদার, তোমরা দিনের পাহারাদার। আর এই দেশের মাহফিলগুলোর মাধ্যমে, উলামায়ে কেরামের নসিহতের মাধ্যমে এদেশের যুব সমাজের সাথে উলামাদের সম্পর্ক বিধায়ী যে সকল আলেমরা উচিত কথা বলে দেয়, সে সকল আলেমদের মুখ বন্ধ করার জন্য একটি চক্র মরিয়া হয়ে লেগে যায়, মরিয়া হয়ে লেগে যায়। মুহতারাম হাজিরিন, সুতরাং তোমরা শুধু ওয়াজ মাহফিলের হাজিরা বাকি রাখো, এইটাতে আমরা খুশি না। আমরা চাই তোমরা হবা 5 ওয়াক্ত নামাজি। তোমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যায়ন হবে নামাজের। যার কাছে নামাজের মূল্যায়ন নাই, মনে রাখবে তার কাছে ঈমানের মূল্যায়ন নাই। বলুন তো, আমাদের জীবনের সবচেয়ে দামি ধন ঈমান নাকি অন্য কিছু? ঈমানের দাম কি চাকরির চাইতে কম না বেশি? এই জোরে বলেন, জোরে বলেন। ঈমানের দাম বেশি নাকি ব্যবসার দাম বেশি?
ইমানের দাম বেশি না চাকরির দাম বেশি? ইমানের দাম বেশি না রাজনীতির দাম বেশি? ইমানের দাম বেশি নাকি খেলার সমর্থনের দাম বেশি? ইমানের দাম যদি বেশি বুঝে থাকো তাহলে ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছাড়ে সে কুফরি করে ফেলে, তার মানে তার নামাজ ছাড়ার মাধ্যমে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন ইচ্ছাকৃত নামাজ বর্জনকারী কুফরিতে ব্যস্ত। কেউ যদি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছাড়ে, ইচ্ছাকৃত জুমার নামাজ ছাড়ে, আমি জানি না আমার দেশে কত পার্সেন্ট মানুষ নামাজের হিফাজতকারী। পরিসংখ্যান আপনাদের কাছে থাকাই ভালো, কিন্তু অধিকাংশ যুবক নামাজ পড়ে না, অধিকাংশ বৃদ্ধরাই নামাজ পড়ে না, অধিকাংশ নারীরা বেনামাজি, অধিকাংশ কিশোররা নামাজ পড়ে না। যারা পড়ে তাদের ভেতরে সিংহ ভাগ আছে, যারা বুঝা পড়ে না, শিখা পড়ে না, আন্দাজে পড়ে। যারা সূরা ফাতিহা পড়তে জানে না, যারা এর সাথে ছোট একটি বিশুদ্ধ সূরা মিলানো জানে না, আমার তো মনে হয় 70 ভাগ হাজি পাইবেন যারা হজ করে আসছে কিন্তু তাদের নামাজ হয় না। 100 হাজির ভেতরে কমপক্ষে 70 জন পাইবেন। আমার তো মনে হয় 100 জনের ভেতরে কমপক্ষে 80 জন মসজিদের সভাপতি সেক্রেটারি পাবেন। এরা পয়লা কাতারে নামাজ পড়ে কিন্তু সূরা পড়ে না। আমি তো এক হাজী সাহেবের সাথে হজে যাইতেছি, উনি পাশে বসে বসে গল্প করে, কয় হুজুর এটা আমার 3 নাম্বার হজ। একাই বলতেছে, হুজুর এটা আমার 3 নাম্বার হজ। আপনার কয় নাম্বার? আমি বললাম নাম্বার ছাড়া। আপনার কয় নাম্বার? 3 নাম্বার। আমি তাহলে তো আপনি হ্যাট্রিক হাজী। আচ্ছা হুজুর আমার নামে কি আলহাজ লাগান যাবে না? এখন গল্প করতেছি। আমি আলহাজ তো পয়লা হজ যখন করছেন তখনই লাগান জায়েজ হয়ে গেছে, এদিন লাগান নাই। কয় তাহলে তো ভুল করছি হুজুর, হাজি লাগাইছি। ধারণা হলো বেশি হজ করলে আলহাজ হয়। বিভিন্ন আলাপ করতেছে, এখন থামানোর আর চান্স পাইতেছি না। কেবল মাত্র এহরামটা বানছি, এত তাড়াতাড়ি কেমনে থামাই? কিছু বলাও যায় না। আমি বললাম দেখেন হাজি সাহেব, আপনি যেহেতু পুরান হাজি, তলবিয়াটা আপনি পড়াইলে ভালো হয়। আপনি সবাই আমাকে তলবিয়া পড়ান, আপনি হইবেন ইমাম সাহেব, আমরা হুম তলবিয়ার মুক্তাদি। তালবিয়াটা আপনি পড়ান। তার ভাব দেখে আগে আমি ঘোষণা দিয়ে ফেলাইছি। আমি বলছি ভাইরা, আমাদের কাফিলায় যারা আছেন, আমাদের ভেতরে একজন পুরান হাজি সাহেব আছে, এটা ওনার 3 নাম্বার হজ। উনি তলবিয়া পড়াবে বরকতি মানুষের সাথে, আমরা সবাই তলবিয়া পড়ব। তা এর ভিতরে কিছু যারা আমার সাথে, এরা তো বলছে ঠিক হুজুর, আপনারা তো আমাদের সাথে যারা তারা ঠিক ঠিক খুব কম। এই বেচারা বিপদে পড়ে তলবিয়া শুরু করছে। যখনই তলবিয়াটা পড়ছে, তলবিয়ার কিছু অংশ পঙ্গু হাসপাতালে, কিছু অংশকে হৃদরোগ হাসপাতালে, কিছু অংশকে চক্ষু হাসপাতালে পাঠাই দিচ্ছে। বিভিন্ন হসপিটালে ভাগ করে করে পাঠাইয়া দিল। তলবিয়া যা পড়লো তা তো কামড়াই সারলো। আমি বললাম হাজি সাহেব, 3 বার হজ করার পরও আপনার তলবিয়া সোজা হয় নাই, না জানি আপনার নামাজের কি দশা আছে। আপনি যেহেতু আমার লগে আছেন, আমি আপনার একটা উপকার করতে পারি। সেটা হলো এই 30-40 দিনের সফর, হজের সফর, আপনি আমার কাছে যদি কিছু সূরা শিখেন তাহলে আমি আপনাদের শিখাইতে পারি। আপনি আমার ছাত্র হয়ে যান, আপনি আমার কাছে কিছু সূরা কালাম মুখস্থ করে নেন। কারণ মনে হয় তলবিয়ার বাবে লাগে আপনার বাকিগুলোর অবস্থা আরো খারাপ আছে। শেষ বেলায় আমি বললাম আমি আপনাকে সূরা ফাতিহা শোনাই, আপনি আমারটা আগে শোনেন, তারপরে আপনি আমারে শোনান। সে যাও আগে কিছু পারত, আমার শুদ্ধটা শোনার পরে এর ভুলটা ভুলে গেছে।
এবার তারা যখন বললাম যে দাওয়ার করি, হযরত জিবরাইল নবীরে কোরআন শুনাইছে, নবী জিবরাইলরে শুনাইছে। নবীজি আর জিবরাইলের মাঝখানে যে সুন্নতের কোরআনের তিলাওয়াতের দৌর হইছে, অবস্থায় ওই দৌরের সুন্নতের কালারটা আমি আর আমনে লাগাই। আমি পড়লাম একবার, হেরে গেলাম আপনি পড়েন। হুজুর তাহলে আপনি আর একবার পড়েন। পরে আমি আর একবার পড়ছি, এবার আপনি পড়েন, না আর একবার পড়েন। পরে আমি আবার পড়ছি, এরপরেও 3 বার পড়ে দেওয়ার পরে উনি যা পড়ল, কি যে করলো, কি যে বললো নিজেও বুঝলাম না। না সূরার অর্থ ঠিক আছে, না তেলাওয়াত ঠিক আছে। এইভাবে যদি একজন মানুষ 80 বছর নয় 300 বছরও যদি হায়াত পায়, আর 300 বছর যদি ইচ্ছাকৃত গাফলতের কারণে এমন নামাজ লইয়া কবরে যায়, খোদার কসম কবরে গেলে কাবায় মুখ রাখা কঠিন হয়ে যাবে। इतनी आसान बात है। এটা কি তোমার মামু বাড়ির কলা পাইছো মিয়া, কলার ছড়ি যে মামির কাছে চাইবা আর দিয়ে দিবে? জান্নাত মন কলার ছড়ি না, চাইলেই পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না। কোনো মেহনত করবে না। ইজতেমার সামনে আসছে, 13, 14, 15 ইজতেমা। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তো কমাস কম 40 দিনের জন্য বাইরে যেতে পারো, নামাজটা সোজা করো না, কয়েকটা সূরা ঠিক করে নাও, দুনিয়ার সব কাজ করার টাইম পাও, নামাজ সোজা করার টাইম পাও না। আজরাইল সাক্ষাৎ হলে বুঝবা এই অবহেলার মূল্য তোমাকে কিভাবে দিতে হয়। শক্ত করে বলি নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আওয়াজ করে জোরে চিল্লে, জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। কি মনে করেছেন সেলুনের কাটা চুলের আর্মি কাটিং এর যদি তাসির থাকে, 5 ওয়াক্ত নামাজের তাসির নাই? নামাজের তাসির কি? আল্লাহ তাআলা নিজে নামাজের তাসির বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেউ যদি নামাজ পড়ে, নামাজি হয়, তাহলে তার নামাজ তাকে ছোট বড় সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। তার মানে হলো মুদ্রা কথা, লম্বা করে বলি না, শর্ট করে বলি, নামাজ যে পড়ে সে নামাজি হইলে নামাজি চুরি করতে পারে না, নামাজি জেনা করতে পারে না, নামাজি সুদ খাইতে পারে না, নামাজি কোনোদিন আলেমের সাথে তর্ক করতে পারে না, নামাজি কখনো আলেমকে আক্রমণ করতে পারে না, নামাজি কখনো গুনাহে কবিরা করতে পারে না। নামাজিকে তার ছোট বড় সব গুনাহ থেকে তার নামাজ বাঁচায় রাখবে। নামাজি সুদ খাইতে পারে না, নামাজি ঘুষ খাইতে পারে না। এরপরেও যদি দেখা যায় নামাজও পড়ে 2 নম্বরই সব করে, তাইলে বুঝতে হবে তার নামাজ হয় না। এই কারণে ওসিয়ত হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজকে শুদ্ধ করে পড়ো, নামাজকে সময় মতো পড়ো, নামাজকে নবীর নামাজের সাথে মিলায় মিলায় পড়ো, নামাজকে ওয়াক্ত মতো পড়ো, নামাজের হক আদায় করে নামাজ পড়ো, নিজে পড়ো, সমাজকে লইয়া আজান দিয়া ডাইকা ডাইকা বেলালের মতো ডাইকা ডাইকা পড়ো। নামাজকে রাষ্ট্রীয়ভাবে আইনের মাধ্যমে নামাজকে রাষ্ট্রের কানুন বানাও, নামাজকে কায়েম করো। যদি কেউ নামাজকে কায়েম করে ফেলায়, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি সমাজকে পুলিশ দিয়ে পাহারা দিতে হবে না, নামাজি সমাজকে মেশিন দিয়ে চেক করতে হবে না। নামাজিকে তার নামাজ ভালো লাগবে, সে আধার রাতে গুনাহ করতে পারবে না, সে মরুভূমির ভেতরে গুনাহ করতে পারবে না, সে পরের উপরে জুলুম করতে পারবে না, সে অহংকার করতে পারবে না।
সে পাপাচারে লিপ্ত হইতে পারবে না। সমাজের পাপাচারের সংখ্যা বেশি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো মুসলিম সমাজ বেনামাজির সংখ্যা বেশি। যে কয়টা আছে নামাজি তাদেরও নামাজ হয় না, তাদেরও পরিপূর্ণ নামাজ হয় না ইল্লা মাশাআল্লাহ, যে শিখে নিয়েছে সে ছাড়া। সুতরাং জীবনের প্রতিজ্ঞা হতে হবে, শুধু ওয়াজ নয়, নামাজের হক আদায় করে শিক্ষা নামাজ পড়বে। কারা কারা 71 সিনকে ধন্যবাদ তোলেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ। হয় নাই, জোরে মুখ খুলে বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ শিখে বুঝে সুন্নত তরিকায় ইহতিমামের সাথে আদায় করিব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি নামাজকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠিত রাখিব ইনশাআল্লাহ। বলুন, আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ, করে বলুন, হাত নামান। নামাজের গুরুত্ব দিবেন, এটা একটা পণ, এটা প্রতিজ্ঞা। নিজের যার মনে মনে ভাবতে পারেন হুজুর এত বড় দায়িত্ব ঘাড়ে চাপায় দিল। এই, আপনি তো দেশের প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, আমি দেশের প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, কিন্তু আপাতত আমার মুখ চলতেছে, আপনারা শুনতেছেন, আপনাদের ঘাড়ে চাপাইলাম। এই জন্য আপনি যে জায়গায় আপনার কথা চলে সেখানে চাপাইতে পারেন না। আপনি যে ঘরের মাছ কিনে দেন, আপনি যে ঘরের গোশত কিনে দেন, আপনি যে ঘরের মানুষের কাপড় কিনে দেন, আপনি যে ঘরের মানুষের ফার্নিচার কিনে দেন, সেই মানুষগুলোকে আপনি বলতে পারেন না নামাজ পড়ো, বলতে পারেন না? কেন বলেন না? তাদেরকে আন্ডা মাছ খান্ডা বাজার করে খাওয়ালেন, নামাজের কথাটা বললেন না। মনে রাখবেন, এরা আপনার জানাজার নামাজ পড়বে না। মনে রাখবেন, এরা জানাজার নামাজও পড়তে পারবে না। সুতরাং নিজের সন্তানদেরকে নামাজি বানান, ঘরকে নামাজি বানান। নেতা যিনি আছেন তিনি তার কর্মীকে নামাজি বানান। আপনার কর্মী চান্দাবাজি করবে না, চান্দাবাজি, নামাজি বানান। পিতা তার সন্তানকে নামাজি বানান লোকমানের মতন। দ্বিতীয় নাম্বার প্রতিজ্ঞা হলো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, হককে হক বলবো, বাতিলকে, জুলুমকে জুলুম বলবো, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে হককে হক বলবো, বাতিলকে বাতিল বলবো। যদি কেউ এ প্রতিজ্ঞার বাইরে যায় তাহলে তার জিম্মা আল্লাহ না, সে খায়রে উম্মত না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতের শ্রেষ্ঠত্ব হলো সাদাকে সাদা, কালোকে কালো বলার মাধ্যমে। আপনারা এ দায়িত্ব খালি হুজুর করে দিচ্ছেন যে কাদিয়ানীরে কাফের বলবে হুজুর, নাস্তিক মুরতাদের বিচার চাবে হুজুর, কোরআনকে কটাক্ষ যে করবে তার বিচার চাবে হুজুর, বোরকা ধরে যে টান দিবে তার বিচার চাবে হুজুর। আর আমি বয়ে থাকি আর কবেন আমি রাজনীতি করি না। এটার নাম রাজনীতি না, এটার নাম ইমানদারি। ঠিক একজনে বললেন কেন? ঠিক একজনে বললেন কেন? এটার নাম কি? এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? কাদিয়ানীরে কাফের কি খালি মৌলবী বলবে না, প্রতিটা ইমানদার বলবে? আওয়াজ করে বলেন, যে কাদিয়ানীকে কাফের বলবে না সেও কাফের। আওয়াজ করে জোরে বলেন, আওয়াজ করে বলেন। যে নাস্তিকের সুস্পষ্ট নাস্তিকতা দেখার পরে তাকে কিছু বলবে না, তাহলে তার নীরবতা আর সুকুতু নিসফুর রেজা, সেও নাস্তিক। মুরতাদের মুরতাদগিরি দেখা যার মাথা নড়ে চলে না, বুঝা শুই না কয়, বলতে চায় না, তার মানে হে হাফ নাস্তিক। চুপচাপ রয়েছে, তার মানে হলো সে নাস্তিকের পক্ষে গেছে।
গেছে, মুরতাদের পক্ষে গেছে। শুধু নামাজ দিয়া দিন বাঁচে না, তখন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালোকে ভালো বলবা, মারুফ নির্দেশ করবা, মুনকার থেকে মানুষকে বাঁচাইবা, অন্যায়কে অন্যায় বলবা, ন্যায়কে ন্যায় বলবা। তখন হুজুররা একা মিছিল করে, আর তোমরা খালি। যখন নাস্তিকদের বিরুদ্ধে আওয়াজ হয়, খতমে নবুয়তের আওয়াজ হয়, নবীর ইজ্জতের আওয়াজ হয়, তখন চুপচাপ তামসা দেখো কেন? জীবনের পণ করো, প্রতিজ্ঞা করো, তোমার নবীর সম্মানে কেউ আক্রমণ করলে তার প্রতিবাদ তুমি করবেই। এই কথা বলো না কেন? জোরে আওয়াজ করে বলো না। তোমার নবীর সম্মানে কেউ যদি আক্রমণ করে, প্রতিবাদ কি শুধু আলেম করবে নাকি প্রতিটা মুমিন করবে? তোমার নবীর ইজ্জতে হামলা হোক, এটা তুমি চাও? তোমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি হোক, এটা তুমি চাও? তোমার নবীর সম্মানের উপরে আক্রমণ করুক, এটা তুমি চাও? তোমার ধর্ম, কবরে যাওয়ার পরে যে ধর্ম সম্পর্কে তোমায় জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, কবরে তিনটা প্রশ্ন হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নাবিয়্যুকা। এই তিন প্রশ্ন হবে, তার ভেতরে একটা প্রশ্ন হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? এই কথা বলেন না কেন? ধর্মের নাম কি? হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। ভলিউম বাড়ান, ভলিউম বাড়ান, ভলিউম বাড়ান, ভলিউম বাড়ান। ধর্মের নাম কি? জোরে আওয়াজ করে বলেন। ধর্মের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। ধর্মের নাম কি? ধর্মের নাম যদি তোমার হয় ইসলাম, তাহলে তোমার ইসলাম ধর্মের যে কোনো একটি ইবাদত নিয়ে কেউ যদি টানাটানি করে, তোমার তো উচিত নিয়ে তার হাতটা ধরে ভেঙে দেওয়া, হাত ভেঙে দেওয়া। তুমি মুসলমান, কেন তুমি তোমার দ্বীনের উপরে আক্রমণ বরদাস্ত করবে? কেন তুমি তোমার নবীর উপরে আক্রমণ বরদাস্ত করবে? তোমাদের রাজনীতি নিয়ে আমার কথা না, কিন্তু তোমাদের দ্বীনদারি নিয়ে আমার কথা আছে, থাকবে। এ কথা থাকবে, ফাঁসির রশিতে ঝুললেও থাকবে। এ কথা থাকবে, জুলুম অত্যাচার আসলেও থাকবে। যতদিন ধমনীতে রক্ত বইবে ততদিন থাকবে, ততদিন থাকবে। দ্বীনের কথা থাকবে, থাকবে তোমাদের কাছে। সুতরাং হককে হক বলবা, সাদাকে সাদা বলবা, কালোকে কালো বলবা, নবীর দুশ্মনকে দুশ্মন বলবা, ইসলামের দুশ্মনকে দুশ্মন তুমি বলবা, বলবা, বলবা। এটা তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব, এটা তোমার জীবনের পণ। লোকমান বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবা, অসৎ থেকে মানুষদেরকে বারণ করবা। তোমারা যদি কুটলাওয়ালা মহিলা গাল দেয়, তাও তুমি তাবলীগ করবা। এই কথা বলেন ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। তোমারে যদি কয় যে পিকনিক করতে আয়া মসজিদ শেষ করতে আইছে, তিরস্কার যদি করে, তাও তুমি তাবলীগ করবা। তাবলীগ এটা এই উম্মতের ইবাদত, এই উম্মতের শান। হকের কথা বলা এই উম্মতের শান, সত্যের বাণী উচ্চারণ করা এই উম্মতের শান। সুতরাং তুমি বলবা সব জায়গায় পারবো, আমি যেখানে পারছি তুমি ওখানে পারো নাই, তাহলে তুমি যেখানে পারো সেখানে করো। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার ঘরে তুমি পারো, তোমার ছোট ভাইকে তুমি পারো, তোমার বন্ধুকে তুমি বুঝে শুনে পারো, তোমার বিবিকে তুমি পারো। মহিলা তার স্বামীকে পারে, বিবি তার স্বামীকে পারে, তাবলীগ করতে পারে। স্বামী তার বিবিকে পারে, পিতা তার সন্তানকে পারে, মা তার সন্তানকে পারে। এই পারে কি পারে না? কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? জোরে আওয়াজ করে বলেন, পারে কি পারে না? কিন্তু যেই পিতা এই তাবলীগটা করে না, নিজের ছেলেরেও কয় না বাবা নামাজ পড়, এমনকি সন্তান তার জুম্মার নামাজ পড়ে না, কত বড় ধ্বংসাত্মক বিষয়। হাদিসটা শুনে যাও। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর রাসূল বলে,
ইচ্ছা করে কেউ যদি 3টা জুমার নামাজ না পড়ে কোনো ওযর ছাড়া, ইচ্ছা করে কেউ যদি জুমার নামাজ 3টা লাগাতার ছাইরা দেয়, তাইলে তার নামটা আল্লাহর রাগ হয়ে মুনাফিকের খাতায় উঠায়। নাউজুবিল্লাহ। আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে। শরম দিতে চাই না, এটা বলতে চাই না কারা কারা জুমার নামাজ পড়ছো, কারা কারা পড়ো নাই, কিন্তু ওয়াজের বক্ত ওয়াজ শুনতে আইছো, আক্রমণ না করে তোমাকে ওসিয়ত করতেছি, লোকমানের মতন বলছি, জুমার নামাজ ছাড়বা না, জুমার নামাজের হিফাজত করবা ইনশাআল্লাহ। জোরে বলো। সফরে হজরে হার হালতে জুমা হেফাজত করবা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ বলো। কারণ ইচ্ছাকৃত 3 জুমা যদি কেউ না পড়ে, আকাশে যে মুনাফিকের লিস্টিটা আছে ওইখানে আল্লাহ তাআলা রাগ করে নাম উঠায়া দেয়। কত বড় জঘন্য কথা। এই কারণে আমার তো মনে চায় তোমাদের পায়ে ধরে ধরে এই কথাটা বুঝাই। যদি আমার সম্ভব হইতো যে আমার দেশের এই যুব সমাজ তোমরা যারা, আমার যদি আজকেও সম্ভব হতো যে তোমাদের পায়ে ধইরা বললে তোমরা জীবনেও আর নামাজ ছাড়বে না, তোমরা জিন্দেগিতে আর কোনোদিন জুমার আজান শোনার পরে অবহেলায় সময় কাটাইবা না, এটা যদি আমার আজকে সম্ভব হইতো, তাহলে খোদার কসম করে বলি এই গেটের ভেতরে বসে যেতাম। আর তোমরা যদি খুশি হইতে যে তোমাদের পায়ে ধইরা বললে তোমরা নামাজ পড়বা, তাহলে মাইকের আওয়াজ দিয়ে শুধু না, খোদার কসম এই হাত দিয়ে কোরআনের পাতা উল্টাইছি আমরা, এই হাত দিয়ে আমরা হাদিসের পাতা উল্টাইছি, এই হাতটা তোমার পায়ে লাগায় বলতাম, এই আমার হিরেখণ্ড দেশের হিরেখণ্ড সমাজ, তোরা বেনামাজি হইস না, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়। যখন তোদেরকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন যখন তোদের ডাক দেয়, তোরা ওইখানে যা, রবের কদমে একটু মাথা ঠেকা, আল্লাহর একটা ডাক দে, সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে পড়ে যা, আল্লাহর ডাক দে, সুবহানা রাব্বিয়াল আযীম। কবর থেকে কোনো বুজুর্গ এসে তোমাদেরকে বলবে না, মরে যাওয়া হাফিজজি কবর থেকে উঠা তোমা করে বলবে না, মরে যাওয়া শামসুল হক ফরিদপুরি কবর থেকে উঠা তোদের কাছে আসবে না, মরে যাওয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কবর থেকে উঠে তোদেরকে নামাজের কথা বলবে না, মরে যাওয়া ওই সকল মনীষীগণ যারা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় আছে, তারা কবর থেকে উঠে তোমাদের নামাজের কথা বলবে না। অথবা রওজায়ে আজহার থেকে সরাসরি আল্লাহর রাসূলের আওয়াজ তোমাদের কানে কিয়ামত পর্যন্ত কোনোদিন পৌঁছবে না, যে রাসূল তোমাদেরকে ডেকে বলে উম্মত রে নামাজ ছাড়িস না, এই আওয়াজ তোমাদের কানে পৌঁছবে না। নবীর নায়েব কোন আলেম হয়তো কোন জায়গায় বসে তোমাদের কাছে জোরহাট করে বলবে, মসজিদের আজান কি অবহেলা করিস না, ওক্ত হয়ে গেলে খোদার কদমকে ছাড়িস না, মুয়াজ্জিনের কালিমাগুলোকে কানে শুনে অশ্রদ্ধা করিস না, ইবাদতের মূল্যায়ন তোরা কর। এটা হয়তো কোনো আলেমরাই বলবে, নাইবে নবীর মসনদে তোমরাই দাওয়াত দিয়ে বসাও, কিছু বলতে কও, কি বলবো, ভাষা হারা যাই, কখনো কখনো পেরেশান হয়ে যাই, নিজের দম বন্ধ হয়ে যাইতে চায়, নিজের ভাষা অচল হয়ে যায়। কোন ভাষায় বললে যে তোমরা ধর্ম ধরবা, তোমরা দিনকে আলিঙ্গন করবা, ওই ভাষা তো আমাদের নাই, তবে কোরআন থেকে নকল করে শুধু তোমাদের শোনাই। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হে সন্তান, হে আমার ছেলের বয়সী সন্তানের বয়সী যুবকেরা, অথবা আমার সমবয়সী বন্ধুরা, অথবা স্নেহের ছোট ভাইয়েরা, তোমাদের জিন্দেগিতে বহু গুনার দাগ থাকতে পারে। তোমার জীবনে হতে পারে তুমি জিনা করেছো, হতে পারে তোমার জিন্দেগিতে তুমি মদ পান করেছো, হতে পারে তোমার জিন্দেগিতে তুমি
মানুষ হত্যার মতো গুনায় শামিল ছিলা, তোমার পাপ যত বড় হোক না কেন, তোমার পাপ যত বড়, তোমার রবের ক্ষমা তার চাইতে অনেক বড়। সেজন্য বলি আসো রবের দরওয়াজায় আসো, জিন্দেগির কিছু পণ কলবের ভেতরে কেটে নাও। জীবনে কোনোদিন নামাজ কাজা করবা না, জীবনে কোনোদিন সৎ কাজের আদেশ ছাড়বা না, অসৎ থেকে মানুষদেরকে বারণ করার এই দাওয়াতি ভূমিকা থেকে তুমি কখনো দূরে যাইবা না। মনে রাখবা, দ্বীনের উপরে যদি চলতে চাও, ইসলাম যদি মানতে চাও, ইবাদত যদি করতে চাও, আল্লাহর গোলাম যদি হইতে চাও, ইমানদারের লিস্টে যদি নাম উঠাইতে চাও, তোমার কাছে মুসিবত আসবে। আল্লাহ যারে পছন্দ করে তারে মুসিবত দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, আল্লাহ যাকে বেশি পছন্দ করে তারে বেশি বড় মুসিবত দেয়। তোমার কাছে ইবাদতের জিন্দেগিতে বহু মুসিবত আসতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক। দুনিয়ার হালতে যে কোনো মুসিবত, যে কোনো কিছু তোমার সামনে আসলে ঈমান থেকে ভেঙ্গে পড়ে দূরে যাইবা না। এমনকি মুসিবতটা যদি তোমার শুলে চড়ার মুসিবত হয়ে যায়, অথবা মুসিবতটা যদি বিলালের মতো হাত পা বেঁধে মরুপ্রান্তরে ফেলে রাখার মুসিবত হয়ে যায়, অথবা মুসিবতটা যদি মাছের পেটে ইউনুস নবীর অবস্থানের মতো কোনো জেলখানার মুসিবত হয়ে যায়, অন্ধকার কুঠুরির মুসিবত হয়ে যায়, অথবা যদি তোমার মুসিবতটা খলিলুল্লাহর মতো আগুনে দগ্ধ হওয়ার মুসিবত তোমার সামনে যদি এসে যায়, অথবা তোমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ছেড়ে দেওয়া মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে দেশান্তরের মুসিবত যদি তোমার সামনে এসে যায়, অথবা যদি তোমার সামনে শাহাদাতের মঞ্চ আলিঙ্গনের মুসিবত আয়া যায়, অথবা আইয়ুবের মতো রুগ্ন অবস্থায় বিছানায় কাতরানোর মুসিবত যদি তোমার কাছে এসে যায়, তুমি তোমার মুসিবতকে সবরের দ্বারা এই মুসিবতের জিন্দেগি তুমি কাটাইবা। এটা তোমার পণ, এটা তোমার প্রতিজ্ঞা। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সবর করবা হার মুসিবতে। ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান বলে সন্তান রে, সফল মুমিন, সফল গোলামের এগুলো হলো পণ, এগুলো হলো প্রতিজ্ঞা। এরে সন্তান, এই প্রতিজ্ঞাগুলো কখনোই কিন্তু নষ্ট করবি না। আজকের এই মহতি মাহফিলে মাঝ রাত্রি গড়ায় তোমাদেরকে আল্লাহর কালামের যে প্রতিজ্ঞা যুব সমাজ তোমাদের সামনে তুলে ধরলাম, হাতে পায়ে ধরে বলি, আল্লাহর কালামে বর্ণিত এই প্রতিজ্ঞাগুলোকে কখনো নষ্ট করো না। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। দুদিন ব্যাপী তাফসীর মাহফিল যারা আয়োজন করেছে, যারা মেহনত করেছে, যে সকল উলামায়ে কেরাম শ্রম দিয়েছে, ধন্যবাদ জানাই তাদেরকে। যারা সমাজে এত সুন্দর একটি কোরআনের মঞ্চ উপহার দিয়েছে, মুবারকবাদ, খোশ আমদেদ জানাই ওই সকল মুফাসসিরিনদেরকে, যারা আকাবিরদের চেয়ারে বসে বসে আকাবিরদের মুখ মিশ্রিত বাণীগুলো তোমাদের কানে 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 পৌঁছায়েছে। এদের শুকর আদায় করি। আর আমি আরো শুকর আদায় করি ওই সকল উলামাদের, যারা একটা মসজিদের জিম্মাদার অথবা মাদ্রাসার জিম্মাদার হয়েও আলেম আর নায়েবে নবীর চেয়ারে বসে থাকার পরেও আমার মতো নাচিজ নালায়েকের কথা তাদের শোনার কোনো দরকার ছিল না। কিন্তু তারা নিজেদেরকে বিনয়ের কাঠগড়ায় দাঁড় করিয়ে, বিনয়ের অবতার সেজে আমি বড় বড় কথা বলে গেলাম, আর আমার উস্তাদ সমতুল্য আলেমরাও বসে বসে আমার মতো নালায়েকের কথা শুনে গেল। কেউ বা উপরে বসে, কেউ বা নিচে বসে, যারা তাদের যোগ্যতার মসনদ থেকে তাদের তাওয়াজু, তাদের ইনকিসারি হালাতকে তারা গ্রহণ করে যারা এই গোলামের আলোচনা আখিরি মুনাজাত পর্যন্ত শুনলেন, তাদের জন্য গোলামের
বুক ভরা দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নায়াবতের শ্রেষ্ঠ মাকাম আল্লাহ তাআলা আপনাদেরকে দান করে। যারা দূর দারাজ থেকে এসেছেন সফর করে, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা, কদম 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 বদলা আল্লাহ তাআলা সবাইকে দান করে। এই আবেদন রেখি সকলকে দোয়ার দিকেই নিয়ে যাচ্ছি। সবাই ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা